নমস্কার, আমি শ্রাবণী। রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে। আমার এই গল্পের আসর চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করি। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের একটা পরিচয় তৈরি করব, সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি। এই কাজে আমার সফল হতে গেলে তোমাদের সাপোর্ট খুবই দরকার। তো বন্ধুরা, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমার বলা গল্প বা কাহিনীগুলি স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও, যাতে আরও বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে। আজকে আমি তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের একটু ছোট গল্প শোনাবো। তো চলো তোমাদের আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের ছেলেবেলার কিছু কাহিনী শোনানো শুরু করে দিই। পিয়ারি পণ্ডিতের পাঠশালা। অনেক ছেলে মেয়ের সঙ্গে পড়ে। আরও দুটো ছেলে, দুজনেই ভীষণ দুষ্টুমিতে পাড়ার সবাই অতিষ্ঠ হয়ে ওঠে। এই দুটি ছেলের সঙ্গে আছে একটি মেয়ে, সেও তাদের সাথী। সারা গায়ের বাগানের সংবাদ এই মেয়েটির কাছে আছে। কার বাগানে কোন গাছে আম, জাম, কাঁঠাল, পেয়ারা পেকেছে সে খবর মেয়েটির নখদর্পণে। আর সেসব দরকারি খবর পৌঁছে যায় ওই দুটো দুষ্টু ছেলের কাছে। সেদিন পিয়ারি পণ্ডিত পড়াতে কোনো এক ফাঁকে ঘুমিয়ে পড়েছে। ছেলে দুটি দেখল এই সুযোগ, ব্যাস সেই সুযোগে দুজনে হাওয়া। মেয়েটি পথ দেখিয়ে নিয়ে চলল। তারপর বাগানের জাম, আম, পেয়ারা সব শেষ করে ফিরল পাঠশালায়। পণ্ডিত মশাইয়ের চাবুক মুখ বুজে হজম করল, কিন্তু কেমনভাবে এই দুষ্টু মেয়ে তাদের একজনকে মানুষের প্রতি দরদি করে তুলল, সেই গল্পই তোমাদের আজ আমি শোনাবো। দলের সেরা দুষ্টু ছেলে ফড়িং ধরে বেড়াচ্ছে, দৌড়চ্ছে ফড়িংয়ের পিছু পিছু। একটা ধরেও ফেললো, কিন্তু ফড়িংটার ডানা ছিঁড়ে গেল। ফড়িংটা উঠতে পারছে না, নেতিয়ে পড়ে থাকলো মাটিতে। তাই দেখে ছেলেটির বড় মায়া হলো। তার মনে অনুশোচনা হলো, সেই ফড়িংটার এই দুর্দশার জন্য সেই তো নিজেই দায়ী। এমনি করে যদি কেউ তার হাত পা ভেঙে দিত তাহলে তার কত কষ্ট হতো। এইসব ভাবতে ভাবতে ছেলেটি ঝরঝর করে কেঁদে ফেললো। মনে মনে শপথ নিল আর কখনো জীবনেও এরম খেলা খেলবে না। ছেলেটির ডাকনাম ছিল ন্যাড়া। এই ন্যাড়াই পরবর্তীকালে দরদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার বাবার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মা ভুবনেশ্বরী দেবী। তিনি 1876 সালের 17 সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় শরৎচন্দ্র লেখাপড়ায় খুব ভালো ছিলেন। ছোট থেকেই তিনি গল্প লিখতেন। সাধারণ মানুষের সুখ, দুঃখ, ব্যথা, বেদনার কথা দরদ দিয়ে লিখে গেছেন তার গল্প ও উপন্যাসে। রামের সুমতি, পল্লী সমাজ, মেজদিদি, পণ্ডিত মশাই, দেবদাস বই পড়েননি এমন বাঙালি পাঠক বোধহয় নেই। শরৎচন্দ্র কিছুকাল কলকাতার অদূরে বাজে শিবপুর অঞ্চলে বসবাস করেন। 1919 খ্রিস্টাব্দ থেকে হাওড়া জেলার পাত্রীনিবাস গ্রামে বাড়ি করে বসবাস করতে থাকে। শেষ জীবনেও কলকাতায় একটি বাড়ি করেছিলেন এবং সেখানেই বাস করতেন। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত গল্পের নাম হলো মন্দির। এই গল্পের জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন 1309 বঙ্গাব্দে। 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি এই মহান লেখকের মৃত্যু হয়। নমস্কার। তো বন্ধুরা, আজকের এই লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের কাহিনীটা এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো ও শেয়ার করো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার আমি কাল চেষ্টা করব তোমাদেরকে এরকমই কোনো কাহিনী বা ছোট গল্প শোনাতে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আজকের মতো টাটা।